এক দলের তৎপরতায় তার সঙ্গে চিকিৎসা মহলের বা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আর এক দল মানুষ, তারা বেশ মানে অত্যন্ত মানে সাফল্যের সঙ্গে তারা এগুলো কিন্তু বাস্তবায়িত করতে পেরেছে। না, তখন কিন্তু তারা বলেননি যে রোগটা ছড়িয়ে যাচ্ছে ইত্যাদি, বা যারা বলেছেন তাদের কিন্তু শব্দ, তাদের বলার মানে মুখ নিঃসৃত যে সমস্ত শব্দ অচিরেই চাপা পড়ে গিয়েছে। অতএব বিজনেস বাতে সোমনাথের সাথে এই এপিসোডে আপনাদের সকলকে জানাচ্ছি, আবার তৈরি হয়ে যান নতুন ধরনের, নতুন রূপে সেই পুরনো জিনিসকে আমরা হয়তো দেখতে চলেছি, এবং আমরা আমাদের সর্বনাশের স্থায়ী ঘণ্টা বাজাতে চলেছি। ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল, অর্থাৎ বুঝতেই পারছেন যে কোভিড কিন্তু আপনার দরজায় এসে ধাক্কা দিচ্ছে। হ্যাঁ, গরম পড়লে, তাপ বাড়লে কোভিড নাকি কমে যায়, এরকম ব্যাখ্যাও পেয়েছি। আমি ওই যে আগেই বলেছি, আমি কোনো বৈজ্ঞানিক তত্ত্ব, চিকিৎসা বিজ্ঞানের বিষয় এসব নিয়ে কোনো কথা বলছি না। আমি বলছি ঠিক আম আদমির কথা, সাধারণ মানুষের কথা, এবং সাধারণ মানুষকে বলছি আপনারা তৈরি হন। কীভাবে মোকাবিলা করবেন একে, সেটা কিন্তু সময় বলবে। ঘরের মধ্যে বসেও থাকতে পারেন, সরকার তাদের নির্দিষ্ট বদান্যতার ভিত্তিতে হয়তো এবারে আপনার আমার দুয়ারে দুয়ারে চাল ডাল তেল নুনও পৌঁছে দিতে পারে, কিন্তু সরকার কর্মসংস্থানের কোনো নিশ্চয়তা দিতে পারবে না। করোনা পরবর্তী সময়ে আরও পরিস্থিতি কী হবে সেটা আমিও জানি না, আপনারাও জানেন না। জানেন, যাদের জানার হয়তো তারা জানেন, কিন্তু একটা জায়গা খুব পরিষ্কার, করোনার দামামা তুলে হয়তো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা আগামী দিনে তাদের মহার্ঘ ভাতাটাও পাবেন না। এমনি রাজ্য সরকারের কর্মীরা ঝুলে বসে আছেন, তারপরে এর সঙ্গে হয়তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও যুক্ত হয়ে যাবেন। কারণ সরকারের খুব উদাত্ত কণ্ঠে বলবার জায়গা থাকবে, দেখো দেশের কোনো উন্নয়ন আমরা চেষ্টা করেও করতে পারছি না, কারণ ওই ভাইরাস। তো আমি আপনাদের সামনে খালি এই জিনিসটা বলার চেষ্টা করছি যে সবাই তৈরি হন। এই অজানা অচেনা নবরূপে করোনার যে আবির্ভাব ঘটছে, এই নবরূপে আমাদের মধ্যে ছুটে আসা করোনা ভাইরাসকে ঠিক আপনারা কিভাবে আটকাবেন, আপনাদেরই ঠিক করতে হবে। বাকি তো আছেই প্রস্তুতি, হাই প্রোটিন ডায়েট ইত্যাদি ইত্যাদি প্রভৃতি, এবং বলতে দ্বিধা নেই যে তার সঙ্গে কিন্তু আবার নতুন একটা পরীক্ষা নিরীক্ষা আমার আপনার শরীরে হবে, নতুন ভ্যাকসিন এবং কোটি কোটি টাকার ব্যবসা। যেমন ভ্যাকসিন দেওয়ার পর একজন আর একজনের কাঁধে চাপিয়ে দিয়েছে ওই ভ্যাকসিনটা ঠিক ছিল কি ছিল না, ভুল ছিল কি ভুল ছিল না, বা ঠিক থাকলেও কতটা ছিল, সে বিতর্কও কিন্তু চাপা পড়ে দিয়েছে। এবং আরও অজস্র বিতর্ককে কিন্তু চাপা দিতে হবে। যেমন পাকিস্তানে আণবিক অস্ত্রের ভাণ্ডারে আদৌ আক্রমণ হয়েছে কিনা সে প্রশ্নের এখনো অবধি সমাধান হয়নি। ভারতবর্ষে যে সন্ত্রাসবাদীরা বিভিন্ন সময়ে আক্রমণ করেছেন, এবং শেষ যে আক্রমণ তা আমরা দেখেছি, তো তার যেমন কোনো উত্তর আমাদের মেলেনি, ঠিক এভাবেই হয়তো করোনা শুরু হবে, আমাদের একটু কাতুকুতু দিয়ে যাবে, আর তারপরে আমরা শেষ হব, করোনাও শেষ হবে। হ্যাঁ, লাভবান কেউ কেউ তো হবেন। প্রথম হচ্ছে যে সামগ্রিক পরিবহন ব্যবস্থা আগের মতো আবার একটা সেই হজবরল সিস্টেমে ঢুকিয়ে দেওয়া হবে, মানুষের মুভমেন্টকে যতটা সম্ভব আটকে দেওয়া হবে, ছবি ছাপা সার্টিফিকেট আবার মার্কেটে আবির্ভূত হবে, কারণ সামনেই ভোট আসছে। অতএব আমাদের দর্শক সাধারণ তৈরি হন
নবরূপ